নমস্কার বন্ধুরা, শীতের দুপুরে গরম গরম ভাতের সঙ্গে যদি এরকম মাখা মাখা শিম আলুর তরকারি থাকে তাহলে দেখবেন খাওয়াটা একেবারে জমে যাবে। দারুণ টেস্টি হয় এই শিম আলুর তরকারি। তাহলে কীভাবে বানাবেন? তার জন্য এখানে দেখুন আমি 200 গ্রাম শিম, এরকম লম্বা লম্বা শিম ওই দুই সাইডটা ঠিক এইভাবে কেটে নিচ্ছি। সবগুলো কেটে নেওয়া হয়ে গেছে, এবার একটা প্লেটে তুলে নেব। এবার এর জন্য নিয়েছি একটা মিডিয়াম সাইজের আলু। আলুটাকে মাঝখান থেকে দুভাগ করে কেটে নেওয়ার পর একটু সরু সরু করে কেটে নিচ্ছি, এরকম লম্বা লম্বা। তারপরে নিয়েছি দুটো কাঁচা টমেটো। কাঁচা টমেটো ঠিক এরকমভাবে লম্বা করে কেটে নিতে হবে। তারপরে এখানে দেখুন নিয়েছি দুটো পাকা টমেটো। টমেটোগুলো আমি ঠিক একইভাবে কেটে নিচ্ছি। এবার মশলার জন্য দেখুন কড়াইতে দিয়ে দিচ্ছি আমি হাফ চা চামচ মতো গোটা ধনে, দিয়ে দেব 1 চামচ গোটা জিরে আর 1 চামচ কালো জিরে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি রসুন 5 থেকে 6 কোয়া, দিয়ে দেব ঝালের জন্য বেশ কয়েকটা কাঁচা লঙ্কা। গ্যাসের আঁচ লোতে রেখে কিন্তু 1 থেকে 2 মিনিট মশলাটা ভেজে নেব আমি। দেখুন এর মধ্যে আমি আরও একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম। এবার এটা কিন্তু লাল করে ভাজার দরকার নেই, 1 থেকে 2 মিনিট লো আঁচে ভেজে নিলে কিন্তু যথেষ্ট। দেখুন মশলাটা মোটামুটি ভাজা হয়ে গেছে। এবার এটা নামিয়ে আমি কিন্তু সামান্য জল দিয়ে একদম মিহি করে বেটে নেব শিলে। এবার দেখুন রান্নার জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি আমি 1 টেবিল চামচ সরষের তেল। তেলটা গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম একটা বড় সাইজের একটু মোটা মোটা করে কেটে নেওয়া পেঁয়াজ। পেঁয়াজটা এবার একটু হালকা বাদামি করে ভেজে নিতে হবে। পেঁয়াজটা হালকা বাদামি করে ভেজে নেওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি দেখুন কেটে রাখা আলু। তারপরে দিয়ে দিচ্ছি শিম। এরকম লম্বা লম্বা শিম নেওয়ার চেষ্টা করবেন, এই শিমে কিন্তু খেতে আরও বেশি ভালো হয়। এবার এর মধ্যে দিয়ে দিলাম আমি হাফ চামচ নুন। নুন দিয়ে এটা কিন্তু লো টু মিডিয়াম আছে 4 থেকে 5 মিনিট এইভাবে ভেজে নিতে হবে। চার 5 মিনিট ভেজে নেওয়ার পর এবার দেখুন যে মশলাটা ভেজে নিয়েছিলাম সেটা কিন্তু সামান্য জল দিয়ে আমি শিলে বেটে নিয়েছি। সেই মশলাটা পুরোটাই দিয়ে দিলাম আর দিয়ে দিলাম এখানে পরিমাণ মতন হলুদ। এবার গ্যাসের আঁচ মিডিয়ামে রেখে কিন্তু মশলার সঙ্গে এই সবজিটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে। 1 মিনিট কষিয়ে নেওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা কাঁচা টমেটো আর দিয়ে দেব কেটে রাখা পাকা টমেটো বা লাল টমেটো। এবার সমস্ত কিছু কিন্তু আরও 1 থেকে 1.5 মিনিট কিন্তু কষিয়ে নিতে হবে। তারপরে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। এক থেকে 1.5 মিনিট কষিয়ে নেওয়ার পর দেখুন মশলাটা কিন্তু খুব সুন্দরভাবে শিম আলুর সঙ্গে কষানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব গরম জল। এর মধ্যে আমি 1 কাপ মতো গরম জল দিয়ে দিলাম। জল দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর গ্যাসের আঁচ লো টু মিডিয়ামে রেখে ঢাকা চাপা দিয়ে এটা 3 থেকে 4 মিনিট কিন্তু রান্না করে নিতে হবে। 4 মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। দেখুন এখানে ঝোলটা কিন্তু খুব ভালোভাবে শুকিয়ে গেছে। এই রান্নাটা কিন্তু একটু শুকনো শুকনো হয়। আরও 2 মিনিট ভালো করে মিশিয়ে নাড়াচাড়া করে নেওয়ার পর এটা যখন পুরোপুরি সিদ্ধ হয়ে যাবে তখন এর মধ্যে আমি আরও কিছুটা নুন মিশিয়ে দিলাম। নুনের পরিমাণটা একটু কম ছিল। আর দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণে ধনেপাতা কুচি। ধনেপাতা কুচিটা কিন্তু একটু বেশি করেই দেবেন, তাহলে কিন্তু খেতে আরও বেশি ভালো লাগবে। এবার খুব ভালো করে মিশিয়ে নিলে কিন্তু একদম রেডি শিম আলুর শুকনো শুকনো তরকারি। এটা গরম গরম ভাতের সঙ্গে খেয়ে দেখুন এর টেস্টটা কিন্তু অনবদ্য হয়। তাহলে বন্ধুরা আজকের এই রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।